ক্লাসে উপস্থিত থাকার। অজুহাতের পরে অজুহাত যারা দেখাইছে তারা দেখেন আজকে নাই, মানে এটা জানা কথা আমাদের, জানতাম যে যেগুলো বেশি অজুহাত দেখাচ্ছে আলটিমেটলি এগুলো থাকবে না। কত ব্যস্ততা বা অন্য কিছুর মধ্যেও যারা নিয়মিত কাজ দিচ্ছেন, দেখাচ্ছেন, করছেন, প্রশ্ন করছেন, আলটিমেটলি তারাই থাকবেন, এটা বোঝা যায়। তো এখানে যদি 500 জনও থাকতো একই ব্যাপার, শেষে ওই 5 জন টিকে থাকতো। এটা কোর্স খোলাতে এই ব্যাপার হয়। এখন যারা নাই, সমস্যা হচ্ছে 2 দিন পরে তারা আবার জয়েন করে আবার অজুহাত দেখানো শুরু করবে। প্রবলেম হয় ওই জায়গাগুলোতে। না আসলে না আসতো ঠিক আছে। আলটিমেটলি এখনো পর্যন্ত যারা অ্যাক্টিভ আছেন তারাই আছেন। সুমাইয়া সুমি কই? ওকে, অপেক্ষা করছিলাম কারণ আজকে আপনাদের মেইনলি গতদিন যদি পোর্টফোলিওর ক্লাস করানো হয়েছে, এটা ব্যাকআপ যে ফ্রিল্যান্সিং এ কেউ যদি আর্ন করতে দ্রুত মানে সক্ষম না হন, তাহলে ব্যাকআপ আমরা একটা সাইটে কাজ করব ছোটখাটো ভাবে, আজ থেকে শুরু করবো এবং এটা করবেন বিকজ এটা আস্তে আস্তে খুব জনপ্রিয় পাচ্ছে। ফাইবারও কিন্তু মানে এত দ্রুত মার্কেটে আসেনি, তারও অনেক সময় লাগছে। এখন একটা সময় যে ফাইবার কিছুই ছিল না, মানে it was nothing in freelancing marketplace, but after a certain period of time, 5 years 10 years, ফাইবারের যাত্রা তো খুব বেশি দিনের না, বাট আফটার 5 ইয়ার্স এর পরে দেখা যাচ্ছে যে ফাইবারের যে নামের মিনিংটা, ফাইবার মানে কি, 5 থেকে আসছে। ফাইভ ফাইভ মানে কি? 5। তো 5 থেকে আর ফাইবার মানে $5 যেখানে কাজ আপনি করতে পারবেন, যে কোনো কাজ $5 করতে পারবেন, এটা ছিল তাদের মোটো। বাট আলটিমেটলি যখন আপনি মার্কেটে জায়গা দখল করে নেবেন তখন তো আর 5 এর মধ্যে থাকবেন না, ওই 5 তখন 500 বা $5,000 চলে যাবেন। এখন তারা তাই $5 কাজও আছে, 50ও আছে, 500 আছে, $5,000 কাজও আছে, ঠিক না? ওকে, তো এটা হচ্ছে আমার কাছে জিনিসটা মনে হচ্ছে, বলে করোনা না আসলে হয়তো এই জিনিসটা উপলব্ধি করতাম না। একসাথে অনেক বড় বড় কিছু চাইতে গিয়ে অনেক সময় আসলে কিছুই পাওয়া হয় না। এবং আমরাও অনেক সময় দেখছি যে একটা ইউনিভার্সিটির প্রফেসর ছিল, সামহাও ফ্যামিলি বা বাচ্চার প্রবলেমে চাকরি ছেড়ে দিচ্ছে, এরপর নতুন করে আবার গ্রাফিক ডিজাইন শুরু করে মার্কেট প্লেসে কাজ করার জন্য অনেকে কাজ করে। তো এটা যদি হয়ে থাকে, একেবারে নিউবি যারা স্টুডেন্ট যারা ভাবছে আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করব, তার থেকে আর এইটা আছে ওইটা আছে, এই পারি ওই পারি, হ্যান ত্যান হাবিজাবি, সবকিছু করতে গিয়ে কিছুই হয় না। এই জন্য খুব ছোট করে শুরু যেমন করা উচিত, ছোট ছোট কাজও করা উচিত। তো এরকম ছোট কাছের কিছু ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে আপনি আহ, দুই 2 সেন্স, 5 সেন্স, 10 সেন্স, 50 সেন্স এরকম কাজ করতে পারবেন, মানে $1 নিচে। তো 1 2 5 10 মিনিটের কাজগুলো করে আপনি দেখা যাচ্ছে সারাদিনে $1 মতো চাইলে ইনকাম করা পসিবল এরকম। তো আমাদের যেহেতু প্রুফটা দেখা লাগবে, তো এটা আমাদের ব্যাকআপ হবে এবং এই কাজটা করতে হবে। এই যে এটা ক্লাসে যারা নেই তাদেরকে এটা আমি দেখাবো না, আপনারা স্বতঃপ্রণোদিত হয়ে কেউ যদি দেখান কাউকে দেখাবেন। হ্যাঁ, আমি কিছু সাইটের নাম বলে দিব, বাট একটা সাইটকে টার্গেট করে কাজ করব, বিকজ মেন আমাদের উদ্দেশ্য যেহেতু মার্কেট প্লেসে কাজ করা, সো সাইটগুলো দেখাতে গিয়ে যদি বেশি সময় নিয়ে ফেলি তখন হুম কাজ করা হবে না। আপনাদের একটু খাটতে হবে, বারবারই বলছি, কারণ মার্কেট প্লেসটা হচ্ছে ইটস অল অ্যাবাউট। আমি যদি দেখিয়ে দিই আপনাদের হচ্ছে ওই যে পাহাড়, যে পাহাড়টা আপনারা খুঁজছিলেন, ওখানে একটা ওই যে ওখানে একটা পতাকা আছে, আপনারা পতাকাকে অনুসরণ করে চলে যান। এখন আপনাদের কাজ হচ্ছে ওখান থেকে পাহাড় পর্যন্ত হেঁটে যেতে হবে, ঠিক না? বেসিক যে ইনফরমেশনটা, বেসিক যে নলেজটা, ডেটাটা আই উইল প্রোভাইড। এখনই না, আপনার পরবর্তীতে যে কোনো সময় মানে যে কোনো টাইমে যে কোনো প্রবলেমে আছি। এবং একসাথে কাজের ব্যাপারে সবসময় বলছি যে একসাথে কাজ করতে চাইলে সেখানেও আপনাদের অনেকের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি করে দেওয়া যাবে।
তো সেজন্য ছোট ছোট ওয়েবসাইটগুলোকে ইগনোর করা যাবে না, এই কাজগুলো করতে হবে। আচ্ছা, করতে গিয়ে কিছু প্রবলেম ফেস করবেন, সেই প্রবলেমগুলোর জন্য ইউটিউবে অনেক ভিডিও আছে, তারপরে নিজেকে একটু খাটতে হবে। আমরা তো এখানে মোটামুটি সলভ করেই দিব যতটা পসিবল। তো আমার মনে হয় আজকে যদি আমরা ওপেনও করি, হয়তো কালকে আমাদের কিছুটা অংশ কাজ করাও লাগতে পারে, কারণ সবার অ্যাকাউন্টের ব্যাপার আছে। তো আমি লিঙ্ক দিচ্ছি আপনাদেরকে, এটাই দিব, আপনারা সবাই খোলেন। আমি জাস্ট আপনাদের শুরুটা দেখাবো, যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে মার্কেট প্লেসে, ডাবল অ্যাকাউন্ট করা যায় না, খুবই সেন্সিটিভ এটা। এই জন্য আপনারা যেটা করবেন হচ্ছে, আমি বলার পরে একজন প্রেজেন্ট করবেন, করার পরে হচ্ছে তার মাধ্যমে আমরা দেখাবো কাজটা। সো হিয়ার ইজ ইওর মাইক্রো ব্রোকার্সের লিঙ্ক। আচ্ছা, অনেকের নাম জানতে পারেন, দুই একজন, বেশিরভাগই এখানে যারা আছেন বেশিরভাগই হয়তো জানেন না। তো কারা জানেন মাইক্রো ব্রোকার্সের নাম? না, দরকার নেই। ওকে, আচ্ছা, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কার কার আছে? আচ্ছা, তাহলে একজনের আছে। ওকে, আপনার প্রেজেন্ট করার তো আর দরকার নেই তাহলে। আচ্ছা, আমি হ্যাঁ, আর না থাকলেই বেটার, কারণ থাকলে কিছু সময় একটু আগের দিকে যারা অ্যাকাউন্ট করছে অনেক ছোটখাটো ভুল করে ফেলে, যে ভুলগুলো আর পরে শুধরানো যায় না, এই জন্য না থাকলেই ভালো। না, আমি বলবো, আমি প্রথমে আপনাদেরকে ইন্টারফেসটা দেখাই, প্রেজেন্ট করে বলবো। আহ, বেশ কাজ আছে, এবং এটা কিন্তু আপনার খুবই ছোট ডলারের কাজ, বাট অনেক বেশি গ্রোথ এর। হুম, এবং এটা কিন্তু অনেক বেশি সিকিউর, অনেক বেশি টাইট রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে তারা, তো ইগনোর করার কারণ নেই। তবে কাজগুলো কি ধরনের কাজ আপনি পাবেন এটা ডিপেন্ড করে আপনার লেগে থাকা ফাইবারের মতো কোন ধরনের কাজ করছেন পারছেন। তো মেইনলি এটা হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইনের বাইরের কাজ। এটাকে আপনি ফেলতে পারেন যে ছোটখাটো খুচরা কাজের মতো, ডিজিটাল মার্কেটিংও না, আবার খুচরা কাজ। খুচরা কাজ কেমন? আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিতে হবে, পারবেন না? একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে দিতে হবে, তারপরে হচ্ছে আপনাকে একটা ফর্ম ফিল আপ করে দিতে হবে, হ্যাঁ, একটা ফর্ম ফিল আপ করে দিতে হবে। এরকম ছোট ছোট কাজগুলা মানে করতে হবে। তবে যখনই অ্যাকাউন্ট খুলবেন তখন থেকে কিন্তু ওই পিসিতে অ্যাক্টিভ থাকা লাগবে, এবং অ্যাকাউন্ট খুলতে গিয়ে কারো কারো প্রবলেম হবে যে আপনার আইপি অ্যাড্রেস প্রবলেম দেখাবে। তো সেক্ষেত্রে আমি শুরুতেই বলে দিচ্ছি আপনারা কি করবেন, হক্স, হক্স বলে একটা ভিপিএন এক্সটেনশন আছে গুগল ক্রোমের। গুগল ক্রোমে এক্সটেনশনের যে সার্চ দিয়ে হক্স ভিপিএন ডাউনলোড হ্যাঁ, ইনস্টল করবেন। হ্যাঁ, দেখাই দিব। আমরা যদি এখানে সার্চ দিই, আচ্ছা গুগল ক্রোমে সার্চ দিয়ে দেখাই। হ্যাঁ, ভিপিএন। না না না, ফাইবার অ্যাকাউন্ট এখন অন থাকা অবস্থায় চালানো যাবে না। এটা শুধুমাত্র অ্যাকাউন্ট যখন খুলবে মাইক্রোকোর্স তখনকার জন্য, সবগুলো বা কেটে দিয়া। এখান থেকে বা সরাসরি কি হলো? আচ্ছা, আমি সরাসরি সার্চ দিয়ে দেখাচ্ছি, ঝামেলা করছে। আমি ডিটেলস সবই বলবো, যা যা আপনাদের দরকার হবে। এই প্রবলেমটা আপনাদের ঢাকার বাইরে সবারই হবে। এই যে এটা গুগল ক্রোম, এই যে এক্সটেনশন আছে না লেখা, সার্চ দিলেই হবে। বাট আমি সার্চ দিয়ে এটা কখনোই অন করব না। এখানে অ্যাড অ্যাড টু, আচ্ছা আমার ছিল, আমি ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছি, কারণ ঢাকাতে অথেন্টিক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার লাইন যারা ব্যবহার করে তাদের এই প্রবলেমটা হয় না বা হবে না, কিন্তু ঢাকার বাইরে বেশিরভাগই হচ্ছে প্রক্সিতে ব্যবহার করে, হ্যাঁ? ইন্টারনেট সার্ভিসগুলো খুচরা ধারে, তো তাদের প্রবলেমটা হবে।
তো এই জন্য আপনারা যখন অন করবেন তখন আপনাদের কাজ হচ্ছে ভিপিএন অন করে অবশ্যই এটা ইনস্টল করে এটা তো অন করতে হয়, তো ওইটা করবেন না। কখন করবেন? যখন আপনার এখানে যদি, হ্যাঁ হ্যাঁ, আহ, হ্যাঁ ফোনের নেট দিয়েও হয়, মানে ফোনের নেট দিয়ে প্রবলেমটা ইয়ে হয়, কিন্তু ভিপিএন দিয়ে আপনার অ্যাকাউন্টটা করে ফেলার পরে তখন আর অনেকের প্রবলেম হয় না, আর অনেকের আবার পার্মানেন্ট প্রবলেমটা তখন শুরু হয়ে যায়। ফোনের আইপি তো আপনার মিনিটে মিনিটে সেকেন্ডে চেঞ্জ হয়, দ্যাটস ওয়াই ফোনটা একটু ইনস্টেবল হয়ে যায়, কারণ আপনার পিসির আইপিটা দরকার হয়ে যায়। কারণ আপনি ভিপিএন ইন্টারনেটের ওই আইপি অ্যাড্রেসটা না পাইলেও ম্যাক অ্যাড্রেসটা তো পাচ্ছে পিসির অ্যাকাউন্টটা, কথা বুঝছেন? মার্কেট প্লেসের জন্য তো ম্যাক অ্যাড্রেসটা দরকার, ম্যাক অ্যাড্রেস ছাড়া আপনি যে একজন ব্যক্তি এটা তাদের আইডেন্টিফাই করতে ঝামেলা হয়ে যায়। তো ফোন দিয়েও হবে, হবে না তেমন না, ফোন দিয়েও হবে। তো আমি কোথায় ছিলাম? তো ওই যে এটা হচ্ছে আপনার মাইক ওয়ার্কার্স এর ইন্টারফেস, যাচ্ছি আমরা ওখানে। আপনি যদি রেজিস্টারে ক্লিক করেন, কিছুক্ষণ পরে যে প্রেজেন্ট করবেন এই জায়গা থেকেই আসবেন। তো রেজিস্টারে ক্লিক করার পরে আপনার ওই সাইন আপের অপশনটা আসবে। আসার পরে আপনি যখন এটাকে ফিল আপ করে ফেলবেন তখন আপনার ওইটা চেহারাটা হচ্ছে এরকম আসবে, এরকম। তো এখানে আপনার হচ্ছে যে কাজগুলা ওদের আসে সেগুলা, আর এখানে হচ্ছে আপনি যে কাজগুলা করতে পারবেন সেগুলা, এবং এখানে আপনার হচ্ছে বা একটু হায়ার জব বা যে কাজগুলো আপনি শেষ করেছেন, এগুলো দেখাতে গিয়ে আমার যেগুলো হয়েছে ইউজার নেম টেম ব্যাপার স্যাপার আছে। তারপরে মনে করেন যে আমি আগেই কাজ দেখাচ্ছি এই একই কারণে, যেমন দেখেন এই জিনিসগুলো একটু দেখতে হবে এখন খোলার আগে, যে পেমেন্ট এই কাজ করলে আপনি 0.3 সেন্টস পাবেন, এটা 10 সেন্টস পাবেন। 10 সেন্ট বলতে হচ্ছে 0.0 মানে 110 হচ্ছে ডলার, মানে বাংলা ভাষায় যদি আমরা এটাকে বাংলায় বলি তাহলে 10 পয়সা, 3 পয়সা, 8 পয়সা, ডলারটাকে যদি আমরা পয়সাতে নিয়ে আসি, ঠিক আছে? তো এখানে সব কাজগুলা তো আর করা, যেমন ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের কিছু কাজ থাকে যে সব এই সকল কাজগুলো ঝামেলা হয়। স্ক্রিনশট, এক্সেল মানে ডেটা, ডেটা এন্ট্রি এবং জিমেল, এই অল্প স্বল্প কিছু কাজ করা যায়। তো আমি এটা যদি ক্লিক করি, দেখেন এটা হচ্ছে এই টাইপের কাজগুলো সাধারণত যারা বেশি অ্যাক্টিভ থাকবেন তাদের আসবে, এবং এগুলো খুব সোজা। তো এখানে হচ্ছে আই অ্যাকসেপ্ট দিস জব ক্লিক করলে আমার কাজ দেখাবে। এখানে কিছু আমার ইনস্ট্রাকশন দেখাচ্ছে, ইনস্ট্রাকশনগুলোকে এই লিঙ্কে যেতে হবে, যাওয়ার পরে এই লিঙ্কে আবার যেতে হবে, তারপরে আপনাকে হচ্ছে ওইটার স্ক্রিনশট টট নিয়ে তাদের এখানে দিতে হবে। ব্যাপারটা এরকমই থাকে ওভারঅল কাজগুলো। তো এখানে যদি যে কাজগুলো আপনি শেষ করেছেন সেটা আসবে, বাট এখানে কিছু রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে আপনাকে ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টটা। ভেরিফাইয়ের জন্য আপনার ফোনে অ্যাটলিস্ট 3.50 টাকা, আমি বলবো 5 টাকা থাকতে হবে। এখনই ভেরিফাই করে ফেলবেন আপনারা। আর এই তো, তো আমরা প্রথমে যাই, ভালো করে খুব বুঝেন আপনারা। ওকে, এখানে আপনাদের বোঝার মতো কি আছে? ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। তো ফার্স্ট আর লাস্ট নেমটা হচ্ছে আপনার মেন নেম, মাঝখানে যদি অতিরিক্ত থাকে। হোয়াট ইজ ইউর নেম, ইম্পর্টেন্ট, রিড দিস। আচ্ছা, কোম্পানি নেম অপশনাল, তবে দিয়ে দেন একটা। বার্থ ডেট, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এখানে হচ্ছে অ্যাড্রেস, জিপ কোড, যেমন ঢাকাতে 1207-9 এরকম থাকে না আপনাদের? প্রত্যেকেরই কোড আছে এলাকার। সিটি, স্টেট, রেজিয়নটা হচ্ছে বিভাগ, ডিভিশন, কান্ট্রি অফ রেসিডেন্স, এগুলা সব হচ্ছে টিক চিহ্ন দিবেন সবগুলা, ঠিক আছে? তারপরে সাবমিট, সাবমিট করার পরে আপনার ইমেল ভেরিফিকেশন আসবে এবং ফোন, ওটা তো যে করবেন তখন দেখাবই। তো খুব ভালো করে যারা আছেন নতুন অ্যাকাউন্ট যে কাজের মধ্যেই থাকেন, মানে এটা খুব ভালো করে ক্লিয়ারলি দেখেন, কারণ এটার অ্যাকাউন্ট করাটা একটু ঝামেলা হয়ে যায় যারা একা একা করে। ধরেন ফোনিতে করে এখানে দুই একটা সাবস্ক্রিপশন করে না, তখন সমস্যা হয় কি, আপনি যে ডলারটা ইনকাম করছেন সেটা দিয়ে চাইলে আপনি আপনার ধরেন ফাইবারের একটা গিগ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন,
এবং সেটার কিছু কাজ করাতে চান মাইক্রো ওয়ার্কার্সে, এটা করাইতে পারবেন অ্যাজ এ বায়ার হিসেবে। তো ওইগুলো এখানে সাবস্ক্রিপশন গুলো না থাকলে এগুলো করা যায় না। যেমন এখানে কি আছে, এমপ্লয়ার সাবস্ক্রিপশন, আপনি এমপ্লয়ার নিউজ লেটার লাগবে, এপিআই আপডেট, তারপরে এখানে হচ্ছে ওয়ার্কার সাবস্ক্রিপশন। তো আপনি ওয়ার্কার হিসাবে এবং এমপ্লয়ার হিসাবে দুইভাবেই কাজ করতে পারবেন, বাট এই দুইটাতে ক্লিক না করলে একটাতে, যেমন এখানে ওয়ার্কার হিসেবে কাজ করতে পারবেন, আর কখনোই বায়ার হিসেবে করতে পারবেন না, যেটা হয়তো আমাদের ওইভাবে করা আছে ভুলে। তো আমরা ঠিক আছে, এটাতে গেলাম, যাব, দেখি এখানে। তারপরে আরো ব্যাপার আছে। উম, আচ্ছা, আমি ইয়ে করি, ততক্ষণে আপনি ইয়ে করেন, একজন প্রেজেন্ট করেন। হুম, আচ্ছা, চিরো, তাহলে তো আমরা ফুল জিনিসটা দেখাতে পারবো না, ক্লাসের জন্যই তো লাগবে। সেটা লোন নেন। হ্যাঁ, লোন তো আপনার কাজ কাজ করবে না কেন? আপনার লোন তো ব্যালেন্সেই অ্যাড হয়। অন্য উম, বিকাশ আছে না, বিকাশ থেকে ভরেন নাই 10 টাকা? সব ব্যালেন্স জিরো করে রাখেন, অনলাইনে অনলাইনে যোগাযোগ করেন নাকি? আচ্ছা, তাহলে গোলাম মোস্তফা ভাই বা নার্গিস মিম। আচ্ছা, ফোনে টাকা আছে 5 টাকা অ্যাটলিস্ট, 5 থেকে 6 টাকা রাখবেন, 3.5 টাকা কাটে। নার্গিস আক্তার মিম, ওকে, অন্য দুইটা ক্যাপিটালাইজ করলেন, পরেরটা মিমটা ছোট কেন? না সরি না, আপনি রাখতে চাইলে আপনি রাখতে পারেন, আমি জিজ্ঞাসা করলাম আর কি, একই ফরম্যাটে নাকি। আচ্ছা, কোম্পানির একটা নেম, কোম্পানির নেম দেন। আচ্ছা, ইউথ, ইউথ আই দিয়ে দেন, ইউথ আই। ইউআইআই একসাথে, চোখের আই যেটা, ইউথ আই, ওয়াই ও টি এইচ, ইউআইআই, তারপরে স্পেস দিয়ে আইটি দেন, আইটি। ওকে, আমি আপু, কাজ করেন মাইক্রো ওয়ার্কার্সে? এখন তো ফাইবারের ডলার নিয়ে ব্যস্ত আছেন। কত ডলারের কাজ লাস্টেরটা? যাক, লোকে কাজ পাচ্ছে না আর আপনি কাজ না চেয়ে পেয়ে যাচ্ছেন, এর থেকে বড় মানে ভাগ্য।
কোনটা? আহ, এইটা ফাইবার তো আসলে মার্কেটে এখন দখল করার চেষ্টা করছে, আর ওদের তো মেন প্রায়োরিটি বায়াররা। আস্তে আস্তে মানে এগুলো সইয়ে দিবে এত তাড়াতাড়ি। হয়তো আর বায়ারদের হাতে এগুলো ফ্রিল্যান্সারদের হাতে এই জিনিসগুলো থাকছে না। হুম, 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 হুম। আচ্ছা, আমরা একটু অ্যাকাউন্টে পরে কথা বলছি আবার। আপনি করেন, ফেসবুকের ট্যাবটা কেটে দেন। কেটে দিয়ে নতুন একটা ট্যাব খুলেন। আচ্ছা, এরপরে ওই যে গুগলের আপনার ফটো সিনক্রোনাইজ যে ছবিটা রয়েছে ডান দিকে, ওখানে ক্লিক করেন। না না, উপরে, আরো উপরে ডান দিকে। তিনটা ডট ডট আছে না? তিনটা ডট ডট ওর পাশে। হুম। মোর টুলসে যান। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এখানে এখন আমরা মেইলের কাজ করছি না যদিও, এখান থেকে তাক দরকার নেই। আপনার ইনবক্সে থাকলেই হবে। মোর 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 টুলসে যান, মোর টুলসে। আচ্ছা, সবাই দেখেন যারা পরিচিত না, পরিচিত হলে তো খুব ভালো। আমি দুইভাবেই দেখাবো। মোর টুলসে যে এক্সটেনশন ক্লিক করেন। আচ্ছা, এক্সটেনশন এর ওই ইয়েতে ক্লিক করেন, বাম দিকের যে হচ্ছে, হ্যাঁ, অপশন বারে। এখানে হচ্ছে ওপেন ক্রোম, হ্যাঁ, ওখানে ক্লিক করেন। ওপেন ক্রোম ওয়েব স্টোর। ওই নামটা লিখে সার্চ দেন, হক্স। হক্সই নিতে হবে এমন কোনো কথা নাই, আরো ভালো ভালো আছে যেটা মানে মাইক্রোসফট এজ ব্যবহার করেন, ওদেরও ভিপিএন রয়েছে। ফায়ারফক্সে নিজস্ব আছে, এইচও ডবল এক্স। হ্যাঁ, ওই যে মাঝখানেরটা। নিচে যান। না 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 না, আরো নিচে যান। আর নেই নিচে? আচ্ছা, তাহলে করেন, গুগলে সার্চ দেন। লিখবেন হচ্ছে হক্স ভিপিএন এক্সটেনশন ফর ক্রোম। আচ্ছা, এখানে ক্লিক করেন। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। ওকে। এখানে কাজ শেষ। ট্যাব কেটে দিতে পারেন। হুম, দুটাই কেটে দেন। ওখানে অবশ্য সবগুলাই কেটে দেন। ওকে, এরপরে হচ্ছে আপনার ওই যে ইমেজের পাশে যে চিহ্নটা দেখছেন না, এক্সটেনশনের ইমেজের পাশে বাম দিকে, আপনার কি বলবো এটাকে, কিছু না, যা পেয়েছেন, হ্যাঁ, ওইটাই ওইটাই, আগেরটাই। হুম। হ্যাঁ, ক্লিক করেন। ক্লিক করার পরে ওই যে হক্সের পিন দেখেন না, ওপরে ওপরে দুটো পিন ব্লু হয়ে আছে, এটা না, হ্যাঁ, ওইটা ক্লিক করেন। পিন করার পর এটা উপরে চলে গেছে, এখন ওইটাতে ডাবল ক্লিক করেন, উপরে যান। হক্স ভিপিএন এর যে চিহ্নটা, ওখানে ডাবল ক্লিক করেন। ওইটা নাকি কি আচ্ছা, ওখান থেকে করলেই হয়ে যেত। আচ্ছা, ইংলিশ। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, সবগুলোতে করে দেন।
ওকে, ফ্রি অ্যাকাউন্ট এখান থেকে ইয়ে করেন, সুইডেন, সিঙ্গাপুরটাকে সিলেক্ট করে দেন বা জাপান। আপনার আমাদের মানে আমাদের ইন্টারনেট লাইনটা আসছে সিঙ্গাপুর হয়ে, তার আগে জাপান। ওকে, তো ডিটেলস আর হিডেন while you share your skin। ওকে, আপনার ডিটেলসটা এখন হিডেন হয়ে গেছে, এবার আবার অ্যাকাউন্টে যান। এরপরে সব ঠিক থাকলে আবার সাবমিট করেন। অ্যাড্রেস contains not allowed characters। দেখেন তো নিচের কোথায় প্রবলেম। পাসওয়ার্ডের ইনস্ট্রাকশন আছে তো নিচে, দেখেন না? একটু এটা নিচে আসেন, আমাদের দেখতে দেন, তাহলে আমরা কিভাবে আপনাদের হেল্প করব। 8 to 12 ক্যারেক্টার, 20 ক্যারেক্টার হইতে হবে মিনিমাম। 3 লিটারাল রুলস, নো মোর দ্যান 2 আইডেন্টিফিকেশন ইজ রো। লিটারাল রুলস আপার কেস, লোয়ার কেস। আচ্ছা, ধরেন আপনি যে পাসওয়ার্ড দিবেন সেটার মধ্যে একটা বড় অক্ষর থাকতে হবে, ইংরেজির একটা ছোট হাতের, ওখানে সংখ্যা থাকতে হবে, এবং স্পেশাল একটা ক্যারেক্টার রাখবেন, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, ধরেন মনে করেন যে আপনার নাম নার্গিস নিম, তাহলে নার্গিসের এন বড়, এরপর নার্গিস লেখার পরে ধরেন লিখবেন 20, 20-র পরে একটা ইন্টারজেকশন চিহ্ন দিয়ে দেন, কিন্তু এগুলো অবশ্যই 8 ক্যারেক্টারের বেশি যেতে হবে। বাট লিখে রাখেন সাথে সাথে কোথাও, যদি নতুন পাসওয়ার্ড হয়। অ্যাড্রেসে যান তো, অ্যাড্রেস কোথায় দিয়েছেন? অ্যাড্রেসে এই যে জোরাইনে। আচ্ছা, অ্যাড্রেসে দিয়ে দিয়েছেন আপনি ইমেল অ্যাড্রেসটা, এই জন্যই হয়নি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। না না, আমি শিট কিভাবে আপডেট করবো? আমার স্টুডেন্টের তো ইনকাম শুরু হয়নি এখন, বললাম না। ও, ওই যে আপডেট করবো কি, স্টুডেন্টের লিস্ট আপনারা যেটা দিলাম, যে গরিবের একজন দেখছি, আর আগে থেকে ইনকামের কথা একজন, তো এই জন্য, আর অন্যান্য যারা ছিল ক্লাসে ছিল না তো, তো ওই হিসাবে এখনো পর্যন্ত আমি ভাবছিলাম যে পরে আরো দুই একজন পাবো, তো তাহলে ওই একজন একজন করেই ওটাই দিয়ে দিই। হুম হুম হুম, একজন একজন পেয়েছি ওই, আর বাদ বাকি ছিল না তো অনেকদিন ধরে, এই জন্য ওদের ওদের জন্য অপেক্ষা করে আর দেওয়া হয়নি। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি তাহলে এটা, হ্যাঁ। ওইটা ও মনে হয় স্পেশাল 01-এর। আমি কি ওই নাম দিব সেটা? আপনার ওখানে দেওয়া আছে তো, আপনার ইয়েতে মেসেঞ্জে, হোয়াটসঅ্যাপে। হুম। ওকে, হ্যাঁ, ক্লিক করেন। অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, ক্লিক করেন। ওকে, কংগ্রাচুলেশন, ইউর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ অ্যান্ড ইউ আর লগড ইনটু ইউর অ্যাকাউন্ট। ওকে, এখন
ওকে, এখন আপনি ওই আপনার অ্যাকাউন্টে ক্লিক করেন। অ্যাকাউন্ট লেখা কোথায়? উপরে ডান দিকে। তবে জিনিসগুলো একটু খেয়াল করেন, হ্যাঁ? আহ, আচ্ছা, ক্লিক করে ফেলছেন? না করলে আচ্ছা, আচ্ছা, এখানে কোনো চেঞ্জ করার কিছু আছে কিনা দেখেন। ফোন নাম্বারটা দিয়ে দেন, চেঞ্জ লিখে। 1 থেকে, 0 যেহেতু দেওয়া আছে, 1 থেকে। ওকে, সেভ চেঞ্জেস। আচ্ছা, যে নাম্বার, শুধু সেই নাম্বার থেকেই কিন্তু ভেরিফাই করতে হবে যে নাম্বার দিয়েছেন, এবং সেই ফোনেই টাকা থাকতে হবে। আচ্ছা, ভেরিফাই ইওর ফোন নাম্বার। এইটার অনেকে হতে চাবে না, অনেকের একবারই হবে। সো ডোন্ট ওয়ারি, এটা অপেক্ষা করলেই হবে, কারণ করোনার পরে ওদের অফিসিয়াল আওয়ার প্রবলেম হতে আছে। আপনি যেটা করবেন এখন, ভালো করে বুঝেন। মোবাইলে মেসেঞ্জে লিখবেন বড় হাতের এ, আর সবগুলো ছোট হাতের অ্যাক্টিভেট, পরে ওই নাম্বারটাই সেন্ড করবেন, ওই ফোন নাম্বার থেকে যে ফোন নাম্বারটা দিয়েছেন। ঠিক আছে? করেন। আর কি লিখবো চোখে? ওই যে ওখানে লেখা আছে, দেখেন না? কিন্তু অ্যাক্টিভটা আমি বলে দিলাম, যেভাবে লেখা আছে ওইভাবে লিখবেন, ছোট হাতের এ না, শুধু বড় হাতের এ, আর বাদ বাকি সব ছোট হাতের। অ্যাক্টিভেট, ভুল করা যাবে না। হ্যাঁ, +1। হ্যাঁ, না না না, ইনভাইটেড কমা তো এখানে আপনাকে বোঝানোর জন্য দেওয়া, কিছু দিতে হবে না, শুধু লেখাটা। হ্যাঁ, প্লাস নাম্বারটা, ওই ড্যাশ ট্যাশ এগুলো দিবেন না ভিতরে, ঠিক আছে? যেমন +197236093 মানে 222, শুধু হ্যাঁ সেন্ড করবে, আপনি আপনার মেসেজ সেন্ড করবে, মেসেজে লিখে টেক্সট। হ্যাঁ, না নিচের নাম্বার না তো, টেক্সটটা লিখবেন। কথা বোঝেন সবাই, টেক্সটটা লিখবেন, ওই নাম্বারে সেন্ড করবেন, আপনার নাম্বার থেকে, যে নাম্বারটা দিয়েছেন অ্যাকাউন্টে। আপনার নাম্বার এখানে লিখতে হবে না। হুম, মানে ছোটখাটো ভুল করলে এরা কিন্তু মানে ব্লক করে দিলে আর খুলতে পারবেন না, সাসপেন্ড করে দেয়। আর এখন তো অনেক চাপ। আচ্ছা, নার্গিস মিম পাঠাইলে বললেন আমাকে। যেটা পাঠিয়েছেন, যদি পাঠিয়ে থাকেন ওইটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে দেন, ঠিক আছে কিনা। অন্যরা করে ফেলেন, সেলিম সাদমান, গোলাম মোস্তফা ভাই, আকিব জাভেদ, আহমেদ রিমন ভাই যদি ফ্রি থাকেন। বিকাশ টিকাশে থাকলে 10 টাকা ভরে নেন। পরে কিন্তু ভুল করে বসবেন, এই জন্যই বলছি আমি। কতক্ষণ লাগবে? 5 মিনিট লাগলে ঠিক আছে, কিন্তু এরপরে আরো কাজ আছে তো জটিল। এখানে কি পাঠাইছেন? আচ্ছা, দাঁড়ান দেখি আগে। অ্যাক্টিভেট,
01972360922। ওকে, ঠিক আছে। এখানে আর এবার ইয়ে করেন, ওই মেম্বার নাম দেওয়া আছে না একটা, ইউজার নেম লেখা, চেঞ্জে ক্লিক করেন, চেঞ্জ, উপরে একদম উপরে মিডলে, আপনি তারপরে তার নিচে বলতে ফাঁকা জায়গাটা দেখেন না, না চেঞ্জে ক্লিক করেন, চেঞ্জে। এখানে আপনি যে নামে নিজেকে দেখতে চান সেই নামটা দেন, এন্টার ইউর ইউজার নেম। না, ফাঁকা স্পেস দিলে হবে না, আন্ডারস্কোর দিতে হবে যদি একটা ইয়ে করে দিতে চান, আন্ডারস্কোর তারপরে মিম লেখেন। ওকে, তো আন্ডারস্ট্যান্ড, এটা কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না, নাম আপডেট। ওকে, তো সবাই জায়গাটা দেখলেন, এরপরে আপনি জবে ক্লিক করেন, জব লেখাতে নিচে যান, দেখেন অলরেডি আপনার 14টা জব তারা দিয়েছে, সবগুলো হয়তো করতে পারবেন না আপনি, বাট যেগুলো করতে পারেন আর কি, সো দিয়েছে। এবং আমরা আবার অ্যাকাউন্টে ক্লিক করি, ওকে নিচে যাই, আপনার ফোন নাম্বারটা এখনো ভেরিফাই হয়নি, এরা যে কোনো মুহূর্তে যদি সঠিকভাবে পাঠিয়ে থাকেন করে দিবে, ওটা অটো অ্যাড হয়ে যাবে, আপনাকে কোনো মেসেজ টেসেজ কিছু দিবে না তারা, অটো অ্যাড হয়ে যাবে, সমস্যা নেই। এরপরে উপরে যান, ওই যে মানে লেখা লেখা দেখেন না যে ফোন নাম্বার ইজ নট ভেরিফাইড, ওখানে অটো অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তো উপরে ডিপোজিট মানে আপনি এখানে টাকা জমাতে পারবেন বা কত টাকা জমা হয়েছে সেটা দেখতে পারবেন, উইথড্রোতে কত মানে টাকা তোলার সময় এটা ইয়ে করতে পারবেন, এবং এগুলো একটু ঘেটে দেখে নিই, দেখে মানে উইথড্রো না, ডিপোজিটে আবার ক্লিক করেন, টাকা না থাকলে তার উইথড্রো করা যায় না, আর না বলা অবস্থায় ক্লিক মানে কোথাও ক্লিক করেন, আমি বলবো তারপরে ক্লিক করবেন। আচ্ছা, নিচে যান, নিচে এগুলো একটু দেখে রাখেন সবাই, ইভেন মুখস্থ করে রাখেন যে এখানে ম্যানুয়াল ডিপোজিট করা যায় স্ট্রিল এবং দোলা, সেন্ড মানি টু দোলা টু ব্লা ব্লা এন্ড দেন। আচ্ছা, এরপরে উপরে যান, এই কাজগুলো ধরে ধরে দেখাটা আমি বেশিরভাগ বলে দিই, আপনারা করে নেন। তো এখানে আর কি ইন্ট্রোডাকশন, এই সেই এটা সেটা অনেক কিছু আছে, তারপরে হায়ার জব, এইচজি জবে ক্লিক করেন, এখানে আপনি বেশ কিছু কাজ পাবেন যেটা একটু, ধরেন এখানে 3 সেন্ট আছে, এই কাজগুলো একটু 10 সেন্ট বা একটু বড় কাজ, এটা এখন আসবে না, আপনার পরে আসবে। তো এই কাজগুলো এভাবে এখান থেকে পাবেন। তো মোটামুটি আপনার সব কাজ শেষ, আবার জবসে ক্লিক করেন, করার পরে নিচে যান একদম। আচ্ছা, নিচে যাওয়ার আগে একটু 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 ভালো করে খেয়াল করেন, অল জবসে ক্লিক করা আছে, এই জন্য আপনার এখানে নিচে হালকা একটু স্ক্রল করেন। ওকে, অল জবসে ক্লিক করা আছে, কিন্তু আপনি এখানে কাজ পাবেন কোয়ালিফিকেশন, টেস্টিং, মোবাইল অ্যাপ্লিকেশন, সার্ভে, সাইন আপ, ক্লিক সার্চ, ট্রান্সক্রিপশন, ডেটা কালেকশন, এই ব্লা ব্লা এটা ওইটা, এই যে কাজগুলো আছে। তো তার মধ্যে সোশ্যাল মিডিয়া প্রমোশন, ডেটা এন্ট্রি, এই 3টা কাজই সাধারণত একটু বেশি পারে, সবাই করে, বা সাইন আপ, সার্ভে, 4-5টা। তো হ্যাঁ, নিচে যান, ওকে নিচে দেখেন প্রত্যেকটা কাজের পাশে একটা চিহ্ন আছে, কিন্তু নিচের একেবারে যেটা সেটা কোনো চিহ্ন নেই, এখানে লেখা আছে টিভি মাইক্রোফার অ্যাডমিশন টেস্ট, এখানে একটা অ্যাডমিশন টেস্ট দিতে হবে আপনাকে। ইন্টার পাস করে অ্যাডমিশন টেস্ট দিতে যারা ভয় পেয়েছেন, সেজন্য ভয়ে পড়ে প্রাইভেটে ভর্তি হচ্ছেন বা পাবলিকে, তাদের এখন একটা অ্যাডমিশন টেস্ট দিতে হবে।
ক্লিক করেন ওখানে। হ্যাঁ, এটাতে ক্লিক করবেন। সবাই দেখছেন যাদের অ্যাকাউন্ট নাই? আচ্ছা, যারা আছে তাদেরও দেখতে হবে, কারণ আপনাদেরকে যেহেতু অন্যদের হেল্প করতে হবে পরে, যাদের আছে তারাও দেখবেন। হুম, আচ্ছা। আপনি তাহলে আপনি মানে আপনার ফোন নাম্বারটা ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত ওটা পাবেন না আর কি। তো ফোন নাম্বারটা ভেরিফিকেশন হলে তারপরে ওই অপশনটা আসবে। তো আপনারটা আজকে আর হচ্ছে না তাহলে। অন্যরা আগে জাভেদ ভাইয়ের কাজ হয়েছে? হ্যাঁ, করেন। হুম। মেহেদী ভাই না আপনারা 10 টাকা দিতে চাইলো? কয় টাকা লাগবে? মানে লোন নিয়ে বসে আছেন? বাবা। আচ্ছা, মেনলি মাইক্রো ওয়ার্কার্সে কাজ করব। আর এখানে আমি একটু বলে দিই আরেকটা, ইকো ওয়ার্কার্স এবং র্যাপিড ওয়ার্কার্স বলে আর দুটো ওয়েবসাইট আছে যেখানে কাজগুলো করা যায়, বাট কাজগুলো ওরা একটু আনস্টেবল। হ্যাঁ, বেশি আরো অনেক ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে মানে ঘুম ভাঙ। তো এই তিনটাই মোটামুটি কাজ করা যায়, তার মধ্যে মাইক্রো ব্যুরোক্রেসি একমাত্র হচ্ছে খুবই মানে সচ্ছল, বা হচ্ছে তারা একটা স্বচ্ছ ওয়েবসাইট, যে যেখানে আপনি কাজ করলে অন্তত টাকা পাবেন। ক্লায়েন্ট যদি বায়ার যদি ঝামেলা না করে, তো করে অনেক সময়। বাট এখানে আপনার আইডেন্টিটি, আপনি কাজ করে দিনে $1 হলো, এক মাসে যদি আপনি $20ও জয়েন করতে পারেন, আপনি দেখাতে পারবেন না একটা মার্কেট প্লেসে আপনার এখানে আছে। এবং এক মাস পরে যদি কোনোভাবে আপনি $50-100 উইথড্র করতে পারেন, সেটাও খারাপ কি নতুন অবস্থায়। তো এটা হচ্ছে আমাদের কাজ কিন্তু করতে হবে সবার। হ্যাঁ, আমি খুব বেশি এখানে প্রেশারাইজ করবো না, কিন্তু আমি জিজ্ঞাসা করবো প্রতিদিনই কাজ করতে হবে। আর অ্যাকাউন্টটা কমপ্লিট হওয়ার আজকে মনে হয় সবার পসিবল না। কালকে তাহলে আমরা একটু সময় নিয়ে সবার অ্যাডমিশন টেস্টটা একসাথে দিয়ে দেব। মেনলি আপনাকেই দিতে হবে। মেনলি আপনাকে মানে দিতে হবে, কিন্তু একা একা হয়তো পরীক্ষা দিতে ঝামেলা বা ভয় পাবেন, সেজন্য হয়তো আমি থাকবো বা একসাথে আমরা এক্সামগুলো দিয়ে দিব। তো সেজন্য আপনাদের ভেরিফিকেশনটা হওয়ার সাথে সাথে আমাকে একজন একটা কাজ করবেন, এটা তো আমাদের অ্যাকাউন্টে এখন আসবে না। ফোন নাম্বারটা ভেরিফিকেশন হওয়ার পরেই অ্যাডমিশন টেস্টে গেলে ওখানে একটা ডিটেলস দেয়, ওই ডিটেলসটা পিডিএফ করে নামানো যায়। ওই ডিটেলসটা আমাকে সেন্ড করবেন কেউ, ঠিক আছে? কারণ বেশিরভাগ প্রশ্ন ওই ডিটেলস থেকেই থাকে, আর বাদ বাকি কিছু বাইরের কোশ্চেন থাকে। হুম হুম। না, ফোন নাম্বার ভেরিফাই হওয়ার পরে আপনি অ্যাডমিশন টেস্ট দিতে পারবেন, তার আগে দিতে পারবেন না। তো অ্যাডমিশন টেস্টে ক্লিক ক্লিক করে স্টার্ট করার আগে একটা ডিটেলস পাওয়া যায়, ওই ডিটেলসটা পিডিএফ আকারে নামানো যায়, সেটা নামায় দিবেন অ্যাডমিশন টেস্ট শুরু না করে। অ্যাডমিশন টেস্টে ক্লিক করবেন কিন্তু অ্যাডমিশন টেস্টটা শুরু করবেন না, এটা পিডিএফটা ডাউনলোড করে আমাকে দিবেন। এটা রাত্রের মধ্যেই শেষ করবেন আজকে, নতুন প্রয়োজনে আপনারা বসবেন, ঠিক আছে? হুম, বাংলাদেশিরও দিবেন, বাংলাদেশের লোক না আপনি? ঢাকার বাইরের যারা, তারা ভিপিএনটা নামায় রেখে দিতে পারতেন। সব- বেশিরভাগই ঝামেলা করে। চালু করেন না, শুধু অ্যাড করে দেন। কি বলেন আপু?
না না, ভিপিএন অফ করে দেন আপনি এখন। অফ করে নতুন অফ করে ভিপিএন অফ করে নার্গিস মিম ইয়ে করেন, আবার অ্যাকাউন্টে ঢুকে দেখেন ঝামেলা করছে কিনা। মানে ভিপিএন অফ করে কেটে দিয়ে আবার নতুন করে ঢুকবেন আর কি, লগ ইন করবেন, পাসওয়ার্ড মনে আছে না? যদি ঢোকা যায় তাহলে তো বেশিরভাগই ঢোকা যাবে, বাট যদি সমস্যা করে তাহলে যখনই ঢুকবেন ভিপিএন অন করে ঢুকবেন, আর যখন ভিপিএন অন করে থাকবে তখন ফাইবার টাইবার কোনো মার্কেট প্লেসে যাওয়া যাবে না, ঠিক আছে? অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। হুম, ইমেল ভেরিফিকেশন করেন, ইমেলে যান। আচ্ছা, ওদিকে পোর্টফোলিওর কি অবস্থা? রেডি করছেন সবাই? রেডি করতে হবে এগুলা আস্তে আস্তে, যেভাবে দেখিয়েছি। আচ্ছা, তাহলে তো ভালো। ওই তো ওইভাবে যে ডিজাইনগুলো ইউনিক আপনার নিজের, ওগুলো আস্তে আস্তে অ্যাড করে দিন। অ্যাকাউন্টে ক্লিক করেন, অ্যাকাউন্টে ভাই। বললাম মোস্তফা ভাই, অ্যাকাউন্টে ক্লিক করেন, হ্যাঁ। এখানে আপনার কি করবেন, ওই যে ফোন নাম্বারটা দিয়ে দেন। বাম দিকে, বাম দিকে, ওপরে, নিচে। চেঞ্জে ক্লিক করেন, নিচে নিচে, নিচে। এই নাম্বার থেকেই কিন্তু মেসেজ পাঠাতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সেভ চেঞ্জেস। ভেরিফাই ইওর ফোন নাম্বারে ক্লিক করেন। ওই যে সেম কাজটা করেন। রিসিভ, আপনার টেক্সট মেসেজ যেটা সেখানে লিখবেন অ্যাক্টিভেটটা, আর ফোন নাম্বার, যে সেন্ড নাম্বার, সেখানে ওই নাম্বারটা লিখবেন। না না না, মেসেজের জায়গায় অ্যাক্টিভেট লিখবেন। আচ্ছা, আপনাদের যদি অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হইতে ঝামেলা হয় তাহলে কিন্তু আপনারা স্ক্রিনশটটা এমনভাবে নিয়ে রাখবেন যে আপনার ফোন নাম্বারও দেখা যাবে, ওদের ওদের নাম্বারও বোঝা যাবে। হুম, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পরে ওদেরকে টেক্সট করলে ওরা অ্যাপ্রুভ করে দিবে। আপনি সেন্ড করার আগে প্রয়োজনে আমাদের দেখাতে পারেন স্ক্রিনশট দিয়ে, অথবা ওই যে নার্গিস মিমা পড়ি এটা দেখেন। নার্গিস মিম অ্যাক্টিভ হয়েছে?
পাঠাইছেন? পাইনি এখনো। না, মাত্র আসছে। আপনার ওই যে উপরের যে ড্যাশ গুলো ওইগুলোকে আপনি দিচ্ছেন না অটোমেটিকলি আসছে? আচ্ছা, অটোমেটিক আসলে ঠিক আছে, বাট আপনি যেন না দিন। আচ্ছা, আপনার যে নাম্বার দিয়েছেন ওই নাম্বার থেকে পাঠিয়ে দেন। আমি আমি কিন্তু আপনাকে মাত্র জিজ্ঞাসা করলাম ভাই। আমি তো না করছি, আগেও না করছি, নার্গিস ম্যামকে যখন বোঝাইছি, আপনাকেও বললাম যে এগুলো দিচ্ছেন নাকি, আপনি বললেন যে না অটোমেটিকলি আসছে। আপনি কি পাঠিয়ে দিচ্ছেন? আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে নতুন করে লেখেন, কোনো ড্যাশ ট্যাশ দিয়েন না। হ্যাঁ, ওই তো পারফেক্টলি করলে হয়ে যাবে। আচ্ছা, অ্যাক্টিভ যদি হয়ে যায় তাহলে আপনি একটু অপেক্ষা করেন, আবার প্রেজেন্ট করবেন। গোলাম মোস্তফা ভাইয়েরটা শেষ হোক। আচ্ছা, আপনাদের এই এলইডিপির অনেক টিচার আছে যারা শুধু মাইক্রো ওয়ার্কার্সে কাজ করে, তারপরেও তারা টিচার আপনাদের। তো মানে তারাও কিন্তু ওই $50-60 আপনার এখান থেকে ইনকাম করে কাজ করে। হুম। 3 টাকা না, আরো কিছু পয়সা কাটছে। 3 টাকা সামথিং করছে। তারা যে এরকম 3 টাকা 3 টাকা নিয়ে লাখ খানিক কোটি খানিক মানুষের কাছ থেকে কোটি টাকা ইনকাম করছে। বিজনেস পলিসি না করলে মানে ওদের যে ওয়েবসাইট, এখান থেকে ওদের সিকিউরিটি রিস্ক বেশি, ইনকাম কম না। ফাইবারে তো আপনি মিনিমাম $5 ইনকাম করছেন, ওরা $1 কেটে নিচ্ছে, ঠিক না? সেইখানে তো আপনি 3 সেন্ট ইনকাম করলে ওরা কত কাটবে সেখানে? 1 সেন্টও তো কাটতে পারছে না। আর এইসব কোম্পানি মেনটেন করা কিন্তু এত ইজি না। একটা ভালো ডেটা সেন্টার এবং একটা সার্ভার বসাতে প্রচুর খরচ হয়।
পাঠাই যদি দিয়ে থাকেন না, ক্লোজ কেন করবেন? আপনার কাজ শেষ হয়নি তো? ওই যে নাম, মেম্বার নাম, ইউজার নেম যেখানে লেখা ওখানে চেঞ্জ লেখেন, চেঞ্জে ক্লিক করেন উপরে, উপরে মিডলে, হ্যাঁ চেঞ্জে ক্লিক করেন। গিয়েছিলেন তো? হ্যাঁ, এখানে যে নামটা আপনি দিতে চান, দেখতে চান, ওই নামটা দিয়ে দেন। আচ্ছা, আবার কেন ক্লিক করেন? আমি বলি, মাইক্রো ওয়ার্কার্সে কিন্তু একই লিঙ্কে বারবার ক্লিক যদি করেন, কোথাও ক্লিক করছেন কাজ না করেন এবং উল্টাপাল্টা জাস্ট ক্লিক করে আপনি ঢুঢা মারেন, তাহলে কিন্তু অ্যাকাউন্ট হইতে পারে বন্ধ। অস্বাভাবিক কিছু না, সবই ওদের লেখা আছে এরকম ভাবে, রেস্ট্রিকশনে। আসছে তো, আমরা তো দেখতে পাচ্ছি আসছে, আপনি কেন দেখেন না? ইন্টারিয়র ইউজার নেম কোথায় লেখা? আপনাদের বলি, আমি যখন কাজ করাবো যতক্ষণ না, আমি বলছি যে আপনি, ভাই যতক্ষণ না বলি সাবমিট করেন ততক্ষণ সাবমিট কেন করতে যাচ্ছেন? আমি কি এখনো বলছি যে আপনি এটা সাবমিট করেন? সবারই বলছি কালকেও কাজ করা হবে, যতক্ষণ না আমি বলছি যে আপনারা এটা সাবমিট করেন, ক্লিক করেন, ততক্ষণ অপেক্ষা করবেন। হুটহাট করে ক্লিক করে দিয়ে অ্যাকাউন্টের 12টা বাজে না। আচ্ছা, আন্ডারস্ট্যান্ডে ক্লিক করেন। হুম, এবার আপডেট করেন। গোলাম দিছেন না, গোলামের পরে আন্ডার স্কোর দেন। হুম, এবার করেন। ওকে, এবার জবে ক্লিক করেন। জবে। আচ্ছা, ওই যে যে কথাগুলো বলছিলাম সে কথাগুলো নিমাপুর 14টা দেখাইছিল, আপনার একটু বেশি দেখাচ্ছে, ততক্ষণে 4 টাকা চলে আসছে এই আর কি। তো নিচে যান। এগুলা হচ্ছে আপনার জব, যেগুলো আপনি করতে পারবেন, কিন্তু যেটা আপনি কেপেবল করতে পারেন সেগুলাই ক্লিক করবেন, তাছাড়া ক্লিক করবেন না। ঠিক আছে সবাই? আচ্ছা, তো আপনি এখন জব চাইলেই করতে পারবেন না, আপনি একেবারে নিচে ক্লিক করেন অ্যাডমিশন টেস্ট। এই অ্যাডমিশন টেস্টটা প্রত্যেকে 2 বার দিতে পারবেন, হ্যাঁ, ফেল করাটা খুবই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করার পরে আপনি দিতে পারবেন। তো নার্গিস মিম প্রেজেন্ট করেন। হুম, লেখার উপরে ক্লিক করেন। ওকে, তো অলরেডি দেখতেই পাচ্ছেন যে বিষয়গুলো চেঞ্জ হয়ে গেছে, নিচে যান। আচ্ছা, পরীক্ষা এখনই দিতে চাইলে একসেপ্ট অ্যান্ড স্টার্ট করতে হবে। All the question are required. Please read all the question carefully before submitting details. Okay, accept and start করেন। কত কথা।
ওকে, আমরা একটু নিচে যা। হ্যাঁ, প্রি টেস্ট ডেটা, নিচে 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 এগুলা ডিটেলস পড়তে হবে। হ্যাঁ, আমি আমি এমন কোন স্টুডেন্ট তৈরি করতে চাই না যে যারা কোনো কিছু না জেনে যে কোনো মার্কেট প্লেসে হোম রেখে পড়ুক। So, আপনাদেরকে এই জিনিসগুলো জানতে হবে, এখানে যা যা বলে এই জিনিসগুলো তারপরে জেনে দিতে হবে। তো আমরা সবাই মিলে এই জিনিসটা পড়ি, হুম, বা আমি আপনাদেরকে হেল্প করতে পারি রিড আউট করে। একটু উপরে যান, আমাদের দেখতে দেন। ওপরে মিন্স স্ক্রল করেন আর কি, নিচ থেকে উপরে। নার্গিস ম্যামের ভয় করছে মানে স্ক্রল করতে। আমি নিচ থেকে উপরে বলছি, উপর থেকে নিচে না। হ্যাঁ, আবার যদি আমরা কোনো কিছু পড়তে চাই তাহলে তো থামতে হবে একটা জায়গায়, সেই জায়গাটা শুরুতে থামেন। আচ্ছা, তো হোয়াট ইজ মাইক্রো ব্রোকার্স? এখানে কি বলে? মাইক্রো ব্রোকার্স ইজ অ্যান ইনোভেশন ইন্টারন্যাশনাল অনলাইন প্ল্যাটফর্ম দ্যাট কানেক্ট এমপ্লয়ার্স অ্যান্ড ওয়ার্কার্স ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। Our unique approach guarantees employers that a tax paid is a tax successfully done while working that successfully complete a job get paid। আচ্ছা, যারা সাকসেসফুলি কাজটা করতে পারবে তারা পেইড পাবে, মানে টাকা পাবে আর কি। এবং ওরা বিলিভ করে যে ওদের কাজটা হচ্ছে ইউনিকলি কাজ করতে হবে এবং এটা গ্যারান্টেড। কথাগুলো মনে রাখেন যেগুলো আমি বলছি, ঠিক আছে সবাই? The tasks assigned to worker and paid for by employers are simple and quick। হতে পারে তার কোশ্চেন থাকতে পারে কাজগুলো কেমন, তাহলে সিম্পল অ্যান্ড কুইক, মোস্টলি কমপ্লিটেড ইন এ ফিউ মিনিট, দ্যাজ আর কল মাইক্রো জবস। তাহলে মাইক্রো ওয়ার্কার্সদের জবটাকে কি বলা হচ্ছে? মাইক্রো জবস। This task is included simple sign up, social bookmarks, tasks, forum। আপনি এক কাজ করেন তো, আপনার সাইডের লেআউটটা চেঞ্জ করেন। আপনার এই যে পাশে এগুলা দেখা যাচ্ছে কেন? নাম আবার ইমেজ টিমেজ যেগুলো দেখা যাচ্ছে না, এই লেআউটটা বড় করেন। পারেন? ফুল স্ক্রিন করেন। ফুল স্ক্রিন নাই, লেআউট চেঞ্জ করা যায়। ব্রাউজারে থেকে তো আর লেআউট চেঞ্জ করা যাবে না, ব্রাউজার থেকে যাবে। আচ্ছা থাক, মানে এই দায়িত্ব দিয়ে আবার যেটুকু আছে সেটুকু হারাতে চাচ্ছি না, থাক। ওকে, দেখেন, তাহলে মাইক্রোজব দিস ট্যাক্স ইনক্লুড সিম্পল সাইন আপ, এর মধ্যে সাইন আপে থাকে সোশ্যাল বুকমার্কিং ট্যাক্স, ফোরাম পার্টিসিপেশন, ওয়েবসাইট ভিজিট, রেটিং, কন্টেন্ট এডিটিং, কমেন্টস, suggesting lead, creating backlinks, writing review or articles, downloading application, testing website and so much more। তাহলে কি ধরনের কাজ থাকে এটা আপনারা এখান থেকে দেখে মনে রাখেন। Joining Microworkers is free, এটা free, and as an international site anyone from any country can be member। উপরে যান, মানে নিচ থেকে উপরে যান, আপনাকে তো আবার এই যে মেয়েটার মাথায় আসলে সমস্যা আছে। যতটুকু পড়া হয়েছে ততটুকুর নিচে তো দেখতে দিবেন নাকি? হ্যাঁ এই যে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা হুম ঠিক আছে। এখন হু আর এমপ্লয়ার্স, এখানে এমপ্লয়ার কারা, ওয়ার্কাররা কারা সেটা ডেফিনেশনটা দিচ্ছে। Anyone can be employer if you own an online business, a blog and video channel, or simply need referral for your favorite programs. Microworkers is definitely a place to one and have your small task assigned to 10 of thousand of active workers। তাহলে এখানে 10 of thousand of active workers আছে who are always ready to complete your job। Whether you need traffic for your website, comments or fresh posts for your blog, bookmarks or likes for a video you want to be popular, and testing and review your new applications, hiring workers from our program ensure you affordable, quick and top quality result। Okay,
এখানে তারা ওয়ার্কারদের বলছে যে আপনার যদি কমেন্ট দরকার হয় ফেসবুকে লাইকিং বা ইউটিউবের ভিডিও ইউটিউব বা এই ধরনের যে ব্লগিং ব্যাপার স্যাপার আছে সেগুলো হচ্ছে এখানকার 10,000 অফ ওয়ার্কার আছে যারা এটা করে দেবে। কোথায় এতটুকু মনে রাখেন। হু আর দ্য ওয়ার্কার্স, এখানে কাজ করে তারা কারা? Anyone can also be a worker. You can be a stay-at-home mom, student who needs extra spending money, or if you simply love helping others while making some extra cash alongside, this is the place for you. Joining market workers as a worker does not mean you are employed by the site. Instead, you will be working as a freelancer. With that, you can work as much as little as you want. At the same time, your potential for earning is also limitless since you can accept all the job you believe you are capable of completing and get profit. আচ্ছা এখানে বলে কাজ যারা করে আপনি যে কেউ কাজ করতে পারে চাইলেই, হ্যাঁ খুব ছোট কাজ করতে পারে, এখানে যে কাজ লেগেই থাকতে হবে ব্যাপারটা এরকম না, যে কোনো ধরনের কাজ যেটা আপনি করতে সক্ষম এখানে করতে পারবেন। ওকে, এরপর কি বলে ক্যান আই বি এ ওয়ার্কার অর এমপ্লয় অ্যাট দ্য সেম টাইম, একই সাথে কি আমি ওয়ার্কার এমপ্লয়ার হতে পারবো কিনা? অ্যাবসলিউটলি, মানে হতে পারবেন। সাইনিং আপ টু মাইক্রো ওয়ার্কার্স অ্যালাউ ইউ টু টেক এ মাইক্রো জব অ্যাট দ্য সেম টাইম ওয়েন ইউ হ্যাভ প্রজেক্ট ক্যাম্পেইন যেটা লেখা আছে আমাদের উপরে, তো এখান থেকে আপনি ইউ উইশ টু রান ইউর ওন ইউজ সেম অ্যাকাউন্ট টু ডু সো, মানে আপনি একই অ্যাকাউন্ট ব্যবহার করে নিজেও বায়ার হিসেবে কাজ করতে পারবেন ক্যাম্পেইনে ক্লিক করে। You simply have to click on the start a campaign option and post on job. What's more, you can use your earning as a worker to fund your campaign as employee. আচ্ছা, তাহলে আমি যদি আপনাকে বলি আপনি নিজে একটা জব পোস্ট করতে চান তাহলে কোথায় ক্লিক করবেন? ক্যাম্পেইনে, একটু মাথায় রাখেন। ওকে, একটু উপরে যান। তো আরো যান। ওকে, এখানে যেটা বলে ক্যান আই হ্যাভ মোর দ্যান ওয়ান অ্যাকাউন্ট? নো, তাহলে একটার বেশি অ্যাকাউন্ট থাকা যাবে না। There is no need to maintain more than one account and it is against microworkers guideline. If you have lost your login information, you can request to have sent to your email address. If you are caught having more than one account, your account will be terminated, your IP address will be banned, and your payment will be fortified, or you can no longer participate in microworkers program in the future. একটার বেশি দুইটা অ্যাকাউন্ট যদি ধরা পড়ে তাহলে আপনার আইপি অ্যাড্রেসটা ওরা বন্ধ করে দিবে, আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে এবং আপনার যে টাকা থাকবে সেটা বাজেয়াপ্ত হয়ে যাবে। ওকে, তারপরে যেটা বলে হাউ ডু আই আর্ন মানি, কিভাবে টাকা আমি ইনকাম করতে পারি। ইফ ইউ উইশ টু লুক ফর মাইক্রো জবস, click on the task link in the browse through the 100 of the listed tasks. Each task will display a set of instructions, the time to complete it, and the account you will earn for finishing the job. If you believe you can finish the task, click the I accept this job. To the accept this job, and the page will display from where you can earn the proof request by employer. Otherwise, click no interest this job if you do not wish to perform the job. Okay, একটা জবে ক্লিক করলে সেখানে আপনি নট ইন্টারেস্টেড অর অ্যাকসেপ্ট দুটো অপশন থাকে, অ্যাকসেপ্ট করলে করতে পারবেন, নট ইন্টারেস্টেড করতে পারবেন না, বাট কাজটা কমপ্লিট করতে হলে আপনাকে কিছু প্রুফ দিতে হবে। ওকে, সো বাম দিকের অংশটা একটু আরেকটু পড়তে, নিচেরটা পড়বো, তো এটা একটু উপরে তুলেন হালকা। হাউ অ্যান্ড হোয়েন ডু আই গেট পেইড, এটা ইম্পর্টেন্ট, এখান থেকে একটা না একটা কোশ্চেন থাকবে। ইউ নিড টু আর্ন অ্যাট লিস্ট $9 ফিস, মানে আপনাকে টাকা তুলতে হলে মিনিমাম অ্যাকাউন্টে $9 থাকতে হবে। কত? এবং আপনি এখানে স্ক্রিল এবং দোলা যেটা হচ্ছে 6.5% কেটে নেয়, পেপাল কাটে 7.5, ব্যাংক ট্রান্সফার ওরা $5 কাটে, ট্রান্সপে আচ্ছা ব্যাংক ট্রান্সফার করা যায় ট্রান্সপের মাধ্যমে, ওরা $5 কাটে, পেপাল 7.5 আর অন্যগুলো 6.5। আচ্ছা ব্যাংক ডলারে না, ভ্যাট আছে আবার 3%। To be able to place withdraw request, once you reach the minimum amount of withdraw, click on the withdraw tab, the top menu, and then click on the place new withdraw request. You can choose a withdraw method, PayPal, Skrill, PayPal আছে, Skrill আছে, Money Bookers, মানে Skrill বা Money, Skrill কে বলা হচ্ছে Money Bookers, bank transfer via TransPay, as well as amount you only wish to withdraw. US citizen withdraw via Dola is also possible. তাহলে ডোলাটা হচ্ছে US সিটিজেনদের জন্য। Clear? Okay, so what is the success rate and why do I need to maintain it? The microworkers success rate ensure employment that they get quality result from the campaigns are they running. Their feature prevent worker from posting spam on fake proof and low quality output of the tasks they perform.
poorly performed tasks will be given you a negative rating and you will full success rate down. To maintain high success rate, make sure to only accept tasks you are capable of completing. The temporary success rate is the rating you can find below your success rate. It in আবার হ্যাঁ হ্যাঁ এটা রিফ্রেশ হয় মাইক ওয়ার্কার এটা কি করা লাগবে না তো চলে আসছেন তো ওখানেই তো আছেন আচ্ছা একটু উপরে যান একেবারে উপরে যান তো একেবারে উপরে হ্যাঁ আচ্ছা এটা 10 মিনিট সময় দিছিল আর কি আচ্ছা নিচে যান সমস্যা নেই temporary success rate is rating you find below your success rate. It calculated working ability including satisfied versus not satisfied tasks. Not rated tasks is a period of last 60 days. Not rated tasks থাকবে 30 দিন আচ্ছা please ensure that your temporary success rate is always above 75% আপনার rating থাকতে হবে 75% হ্যাঁ able to continue perform jobs. Please refit the page for your temporary success rate along with relevant information on success of your ability perform tasks আচ্ছা এখানে যা বললাম এটা ইনফরমেশন আচ্ছা নিচে যান why are there few people tasks for me. Available of job will depend on the zone where the employer choose to run their campaign and you may continue doing tasks. However, you will only be able to view campaigning that are permitted on your current location and hire group campaign that include your work ID in specific group আচ্ছা আপনার লোকেশনে যে কাজ আপনি করতে পারবেন সেগুলো আপনার কাজে যাবে এবং হায়ার গ্রুপের কাজ ক্যাম্পেইনের কাজগুলো ইনক্লুড আপনার ওয়ার্ক আইডির মাধ্যমে কাজ করতে হবে ওকে আই হ্যাভ বিন মিসরেটেড বাই এমপ্লয়ার হোয়াট শুড আই ডু আপনার যদি উল্টাপাল্টা রেটিং করে তো সেক্ষেত্রে আপনি কি করবেন আর উপরে যান okay if you believe you have been mistaken for a job that is properly completed let us know and we'll look into issue just open the tax details page আচ্ছা এটার জন্য আপনাকে tax detail পেজে ক্লিক করতে হবে click on the create a complaint link. After reviewing your claim, we will create your account with the amount due to you. Otherwise, if the employer gave you a negative rating for appropriate reason, you will not be credited. Microworkers will maintain a fair approach in detail with work dispute and will be looking after what is the best for both the employer and worker. আচ্ছা আপনি যদি মিসরেটেড হন তাহলে যদি কমপ্লেইন করেন কিভাবে করতে পারবেন এবং করলে কি হবে সেই বিষয়টা বলা I'm asked to revise a tax. How to do this? Acha, simply click the revise button and update your revise proof as explained by the employer, then submit. You are given 40 years to revise. একটা রিভাইজ কাজের জন্য 48 ঘন্টা সময় পাবেন আপনি tax not revise you will be automatically set on okay নইলে আপনি এটাকে নক রেটিং এর মধ্যে পড়ে যাবেন ওকে ঠিক আছে where can I view the job I have completed আচ্ছা once you have submitted proof your job will appear the list finished tasks. Campaign owner employer are listed under submitted tasks that have been rated been viewed under the rated tasks. ওকে ঠিক আছে আরেকটু পরে যান আমরা শেষের দিকে আসছি আস্তে আস্তে ওকে তো where can I view my earning and account activity কোথায় দেখতে পাবো এটা তো আমরা জানি আমাদের ওই যে নামের পাশেই ওখানে যেটা আছে view running click all transaction link under the transaction section আচ্ছা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলবো এমনিতে the number of ওকে একটু উপরে যান তো নিচের ওই যে বাম দিকের অংশটা পড়া হয়নি হুম কই হ্যাঁ হোয়াট ইজ এ মাইক্রো ওয়ার্কার স্পিন এটা ফুল নিয়ে আসেন স্ক্রিনে
আচ্ছা, যেগুলো ইম্পর্টেন্ট আমি বলবো, পরে বলছি, হ্যাঁ। আচ্ছা, ওরা আপনাদেরকে কিন্তু একটা পিন দিবে, হ্যাঁ, পরবর্তীতে সেটাই বলা হচ্ছে, এটা 1 থেকে 4 উইকের মধ্যে মেইল অ্যাড্রেসে। আর নতুন কোনো পিনের যদি পরবর্তীতে আপনি রিকোয়েস্ট করেন, সেক্ষেত্রে $2 ওরা কেটে নেবে। এটা হচ্ছে টাকা তোলার সময় লাগে, এখন লাগবে না। আচ্ছা, এবার নিচে যান, একটু নিচে যান। আরেকটু। ঠিক আছে। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আপনি দোলা বা ব্যাংক ট্রান্সফারে যদি করেন তাহলে আপনার পিন নাম্বার লাগবে না, কিন্তু অন্য স্কিল অথবা পেপালে যদি করেন তাহলে লাগবে, এবং যদি নতুন ভাবে পিনের জন্য রিকোয়েস্ট করেন $2 কেটে নিবে, সেটাই। আচ্ছা, আবার নিচে নিচে। ওকে। আচ্ছা, কোনো ক্যাম্পেইন যদি আপনি করতে চান বা জব পোস্ট করতে চান, সেখানে $10 রাখতে হবে মিনিমাম। ওকে, এটা একটা কথা। ওকে, নিচে যান। নেক্সট। আচ্ছা, চলে আসছে, আপনার পরীক্ষা শুরু হয়ে গেছে। তো কতটুকু রাখতে হবে স্ক্রিনে এটুকু বুঝতে পারছেন না আপনি? আমার কিন্তু এটা বলতে বিরক্ত লাগছে। হ্যাঁ, হ্যাঁ। এই রিকোয়েস্ট ট্যাক্স ইজ সাবজেক্টেড টু দ্য রিপোর্টেড হোয়েন। আচ্ছা, রিকোয়েস্টের যে কাজটা আপনার আসবে সাবজেক্টেড টু রিপোর্টেড, রিপোর্ট করতে পারবেন when tax is too many jobs to be performed, when it is asked for three proof, it request to email address to be submitted, request to download। আচ্ছা, 3 নাম্বার দেন, 3 নাম্বার। হুম, আচ্ছা, তারপরে when requesting a new pin, how much will be charged against your account? $2। নাম্বার। আচ্ছা, উপরে যান। Everyone share responsibility in maintaining the microworkers community. All of this proof conduct in microworkers participation except। আচ্ছা, কোনটা ছাড়া সবগুলো ঠিক আছে। ওকে, ঠিক আছে, নেক্সট। উপরে। ওকে, চুজ দ্য ওয়ার্ড মোস্ট নিয়ারলি অপোজিট দ্য মিনিং টু এক্সিজেন্স। আচ্ছা, আপনার একটু অন্যরা একটু হেল্প করতে হবে যখন আমরা এই কাজটা করছি। আপনার এই মিনিং গুলা হচ্ছে একটু দেখতে হবে, কারণ এখানে নতুন নতুন ওয়ার্ড আসে এবং খুব অল্প সময়ের মধ্যে দেখতে হবে। তাহলে এক্সিজেন্স মিনিংটা কি? তাহলে এখানে হচ্ছে কি দিবেন? আচ্ছা, প্রথমটাই দেন। হুম। জোরের ইংলিশ ওইটা ছাড়া আর কাছাকাছি আছে কোনোটা? আচ্ছা, due to dash of new media technology, many people predict newspaper will be dash। আচ্ছা, due to rise of new obsolete। আচ্ছা, প্রথমটাই দেন। rise, ঠিক আছে। most
Politicians are dashed to admit the benefit of increased campaign funding. Likewise, most voters are unable to dash it. Got to admit the benefit of reluctant. আচ্ছা এটা 3 নাম্বার দেন ওকে এখানে হচ্ছে জাস্ট গ্রামাটিক্যাল যেটা সেটা ঠিক করেন প্রথমটা মাই গ্র্যান্ডফাদার ড্যাশ মি টু যা আচ্ছা টাইম শেষ হয়ে গেছে ওখানে ক্লিক করা লাগবে না নিচে গেলেই হবে হ্যাঁ ক্লিক করছেন কেন বারবার অযথা ওকে নেক্সট আচ্ছা বেশি সময় খাইলে ওই প্রবলেমগুলো হবে রিকোয়েস্ট ট্যাক্স টু বি রিপোর্টেড ওখানে তাই যেটা আছে হ্যাঁ ইমেল সাবমিট দ্রুত করতে হবে এরপরে একটু দ্রুত করেন আপনার জন্য আসলে দেরি হচ্ছে বেশি এখানে পেওনিয়ারটা সিলেক্ট করেন যে স্কিল করছে তারপরে অল অফ দিস হেল্প ইজ মেইনটেইন ইউর অ্যাকাউন্ট গুড স্ট্যান্ডিং এক্সেপ্ট আচ্ছা কোনটা ছাড়া অ্যাকাউন্টের আচ্ছা মাল্টিপল অ্যাকাউন্ট 4 নাম্বারটা খুবই দ্রুত comprise contain encompass comprise কি বোঝাতে চাচ্ছ আচ্ছা কভার দেন না না কভার দেন কভার content comprise একই মিনিং আচ্ছা it was very excited about living on my own but my brother dashed me by telling me difficulties of such a life it was very excited about living on my own life আচ্ছা এই ডিটার 2 নাম্বারটা খুবই দ্রুত after their most recent audit it was found that many of the corporation documents had been frozen and several of their account records appeared to be আচ্ছা অ্যাডাল্ট্রেট যেটা এটা দেন তো নেক্সট করেন দ্রুত somebody dash the cat in আচ্ছা লেট প্রথমটাই দেন the higher you climb the climb colder it gets দেন তো প্রিভিয়াস না ফিনিশ আচ্ছা অ্যাকাউন্টে ক্লিক করেন উপরে যান উপরে উপরে নামে ক্লিক করেন নার্গিস মিম আচ্ছা অ্যাডমিশন টেস্ট এটা হয়নি ওই যে প্রথমবার সময় চলে গেছে তো কেটে নেয় ওরা সময়ের মধ্যে শেষ করা যায়নি আচ্ছা সমস্যা নেই এটা আবার দিতে পারবেন
কারণ প্রত্যেকটাই হচ্ছে ইম্পর্টেন্ট। বেসিকটা ঠিক ছিল। প্রথমবারে কমপ্লিট হয়ে গেলে ঝামেলাটা হইতো না। আচ্ছা যাই হোক, প্রবলেম নাই, এটা কালকে আবার দেওয়া যাবে। তো অন্য যারা বাকি আছেন তাদেরকে নিয়ে কালকে এটা আমরা দিয়ে ফেলবো। আচ্ছা, অন্য অন্য কেউ দিবেন? গোলাম মোস্তফা ভাই? বাট সময়ের দিকে একটু খেয়াল রাখেন, নিচে আপনারা সময়ের দিকে খেয়াল রাখেন। হ্যাঁ হ্যাঁ। ও, অ্যাডমিশন টেস্টটা দিয়ে ফেলেন, দিয়ে ফেলেন, বাট প্রথমবারই, হ্যাঁ। দ্বিতীয়বার ট্রাই করতে গেলে ওরা এই ঝামেলাগুলো শুরু করে দেয়। আপনি খেয়াল করেন, ওই যে জিনিসগুলো খেয়াল করে, কারণ প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। একটা 19-20 হয়ে গেলে, ওকে, হ্যাঁ, এখানে কোনো সময় নেওয়া নিয়ে একেবারে যত দ্রুত সম্ভব চলে যান। কারণ প্রথমবারে আমরা সময়টা খেয়াল করিনি, প্রবলেমটা হয়ে গেছে। আই হোপ এটা প্রবলেম হবে না। চলে যান দ্রুত, সময় কিন্তু এখান থেকে কাউন্ট শুরু করে দেয়, নিচে অলরেডি আসছে। আচ্ছা, এই একই রিকোয়েস্টেড টু বি ট্যাক্স ইজ সাবজেক্ট টু রিপোর্টেড, হ্যাঁ, ইমেল অ্যাড্রেস। তারপরে বা এই যে when requested to a PIN number how much will be charged, $2, everyone share responsibility maintain micros comedy all this proper contact except কোনটা ছাড়া, আচ্ছা, উইদাউট বেসিস, দ্বিতীয়টা 2 নাম্বার। নেক্সট, use the word nearly opposite meaning, ওই যে এটা, তাহলে হচ্ছে এটা বা প্রথমটাই দেন। ডিউ টু রেস, এটা মোটামুটি সবার একই আসলে তো খুব ভালো হইতো। মোস্ট অফ পলিটিশিয়ান আর ড্যাশ টু অ্যাডমিট দ্য বেনিফিট অফ ইন্টারেস্ট ক্যাম্পেইন। আচ্ছা, 3 নাম্বারটা দেন, 3 নাম্বারটা, 3 নাম্বারটা, 3-এর ওইটা তো ঠিক আছে, ওইটা তো প্রথমটাই হবে। হ্যাঁ, এটার প্রথমটা, 3 নাম্বারে 3টা। আচ্ছা, নেক্সট, শিপ হ্যাজ সাঙ্ক, প্রথমটা। মাই গ্র্যান্ডফাদার ড্যাশ মি টু সি হিম, টট মি, টট দেন, টট। ফিনিশ। আপনারটা দেখেন, প্রবলেম হবে না, একবারে হয়ে গেছে না। নামে ক্লিক করেন, নামে, আপনার নামে নামে, ওই যে পাস, দেখছেন নার্গিস মিম? আপনার কিন্তু একই প্রশ্ন ছিল। যাই হোক, এই জন্য মানে স্ক্রিন শেয়ারটা ইম্পর্টেন্ট। স্ক্রিন শেয়ার করে জিনিসগুলো কেন দেওয়া যায় না, সময়টা খেয়ে ফেলে, আর নিজে করতে গেলে বেশিরভাগই ফেল করে। তো যাই হোক, আপনার যেটা ওটা নেক্সট দিন ঠিক হয়ে যাবে, কারণ এখন যদি আবার দিতে যান তাহলে আরো আরো হার্ড কোশ্চেন আসবে। আর কেউ দিবেন? গোলাম মোস্তফা ভাই, একটু হয়নি? আচ্ছা, সমস্যা নেই, উনি শেয়ার থাক, শেয়ার করতে যেহেতু থাক। কি হলো আবার, চলে গেছেন আপনি? দাঁড়ান, আপনার স্ক্রিনটা হচ্ছে আর এফএলসি। ঠিক আছে, বাট ডানে বামে একটা, এটা একটা ঠিক আছে, আর একটু ডানে বামের মধ্যে একটু ভেরিয়েশন এনে দেখেন। মানে এমনি ঠিক আছে, খারাপ লাগছে না। না, আপনার ব্লু কালারের উপরে যাচ্ছে না, ব্ল্যাক কালারেও খুব ভালো ফুটছে না।
কারণ ওই ডান দিকের নিচের লোগোটা খুব একটা ইয়ে হয়নি, কারণ ওখানে নেগেটিভ স্পেস থাকলে ভালো হতো। হ্যাঁ, ওপরেরটা একটু ভালো লাগছে, ওই যে ওপরের যেটা বসাইছেন, মানে মক আপ করে। তো মোটামুটি তো দুইটার মধ্যে একটু ভেরিয়েশন আছে, আর এটা পছন্দ তো আসলে আমাদের উপর ডিপেন্ড করবে না। পছন্দ আমরা কিছুটা এখানে জাজ করতে পারি, বাট আলটিমেটলি বাইরের উপর ডিপেন্ড করবে। মকআপের যেটা, এটা মোটামুটি আপনার ঠিক আছে। তারপরের দুইটা একটু ইয়ে করেন, কারণ এই ব্যাকগ্রাউন্ডের উপরে যাচ্ছে না। আপনাকে এখানে হচ্ছে ব্লু যেটা নিছেন, এটা নেভি ব্লু কালার নিতে পারেন, এবং লোগোগুলো হোয়াইট করে দেন। সব জায়গায় একই কালার কেন রাখছেন? হ্যাঁ, লোগোর কালার যে বিভিন্ন কালারে আপনার ভালো লাগবে সেটা তো দেখাতে হবে। ঠিক, নেভি ব্লু দেন, অন্য কালার রাখেন। নেভি, এই ব্লু কালারের সাথে তো আর কোনো সম্পর্ক নেই। আপনার যে কালার লোগো আছে ওই কালারের ব্যাকগ্রাউন্ড নেবেন, আর হচ্ছে গ্রে, হোয়াইট, ব্ল্যাক, এর বাইরে তো আর দরকার নেই অন্য কালার। আচ্ছা গোলাম মোস্তফা ভাই, দ্রুত শেষ করি আমরা ঝামেলাগুলো। আপনার কি আইপিতে সমস্যা ছিল? কথা বলেন, মাইক অন করেন। কি হয়েছে? কথা শুনি না তো। কি বুঝলাম না, প্রেজেন্ট করলেন, কথা নেই বার্তা নেই আবার, প্লিজ। সমস্যা হলে তো বলতে হবে, বলেন।